তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর আমরা আছি, মেয়েটার তো কালকে থেকে আবার শরীরটা খারাপ, পরশুদিন রাত্রির থেকে। আর কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। এত কাজকর্ম করে আসলাম না বাইরে থেকে, শরীর অস্থির করছে, গরম লাগছে কেমন, মানে ভ্যাবসা গরম, বৃষ্টি হচ্ছে। কি বলো? খেলনাগুলো এখন নিবি? কে পেরে দেবে? তো এখন খাবো চা। তো এই যে চা চলে এসেছে, চা খাবো এখন। আমার সোনা মা ভোরবেলাতেও ওষুধ খাওয়াতে হয়েছে জ্বরের। 7:30টার সময় একবার জ্বরের ওষুধ দিয়েছিলাম, প্যারাসিটামল দিয়েছি, কিন্তু তখন জ্বর আসেনি। রাতে 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 12:30 নাগাদ আমরা জেগেছিলাম 1টা অবধি, মেয়েটাকে ওষুধ দেবো বলে। তো জ্বর আসেনি, ওষুধটা দিতে চাইলাম। ওর বাবা বললো কি যে থাক, জ্বরটা যখন আসেনি তাহলে ওষুধটা এখন দিতে হবে না। তাহলে দিতে হবে না, বলছে না থাক, দিতে হবে না। বেশ ভোরবেলায় জ্বর এসেছে, আবার ওষুধ টষুধ দিয়ে এইসব করে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তো দেখা হবে একটু পরে, স্নানটা সেরে আসি তারপরে। এই লাইটের সুইচটা দে তো বাবান। তো ও যাবে ডাক্তারখানায়, আমি যাব না। আমি গেলে তো রান্নাবান্না হবে না, ওর বাবা ডিউটি যাবে। তো এই যে রেডি করে দিয়েছি, ওনার খাওয়ার সময় নেই, শুধু একটা গরম রসগোল্লা খেয়েছে সকালবেলা, ব্যাস। এবার এই যে রেডি করে দিতে হলো, এত বায়না। এখন ওকে খাওয়াবো কি? গাটার জিনিস তো খাওয়াতে পারবো না। দাঁড়াও, কথা, বাবা আসবে, এখানে চুপ করে দাঁড়া। তো মুড়ি গুঁড়ো করবো, বাবা মুড়ি দিয়ে গেল, মুড়িটা গুঁড়ো করে ওকে এখন খাওয়াতে হবে। না খেলে কিন্তু যাওয়া হবে না, বলে দিলাম। চুপ করে বসে থাকো, ঠিক আছে? দেখাও, হাত দিয়ে তুলে দেখাও, না নিলে এবার ইনসান নিতে হবে। ও জ্বর এসেছে না, এখন ইনসান নিতে যেতে হবে। বাবার পেছন পেছন ঘুরছে, এখন আর কারোর কাছে যাবে না, ও জানে ওর বাবা নিয়ে যাবে। এই ভোলাগুলো কে খাবে? হ্যাঁ খেতে ভালো, হ্যাঁ, এই তো কড়ার মধ্যে দিলে আর কিছুই উঠবে না। 45 টাকা রাখবো, আর ওটা 140 টাকা বেচে আর মাছ। এই মাছ ভালো না, ওর থেকে ভালো মাছ খাও। এইসব মানে এইসব মাছ কে খায়? আর মাছ কি আর এগুলো দেখি, বের তোলো দেখি। নদীর আর? হ্যাঁ, নদীর আর খেতে খুব ভালো। আদা রসুন দিয়ে মশলা করবে, হেভি লাগে খেতে মাছ। আজ মুটি দেয় না বউ আমার, জানো কি জ্বালা। না মা, শোনো মা, হ্যাঁ বউ বটি দেয়নি। না না, না ইচ্ছা করে না, আজ বউটি দিতে ভুলে গেছে। দেখো যা বলবে বলো তারপর। আরে আর না, আর মা ভালো মাছ আমি দেখে দিচ্ছি, কোনটা নিচ্ছ? এই আর আবার আমার কর্তামশাই খেতে চায় না। আদা রসুন দিয়ে মশলা করে করবো, আমি দেখে দিচ্ছি তোমাকে। আমি সব জানি, ও খেয়ে আমি উদ্ধার করে দিলাম, আর আমি রান্না জানবো না? দোকানে দিচ্ছি মাছ, খেয়ে বলবো আমাকে। দুখানা না, একটা কি হবে? এই যে ওর বাবা খাবে না, আমার একটাতেই হয়ে যাবে। হ্যাঁ, মেয়েকেও দেওয়া যাবে না এই মাছ। হ্যাঁ, ও আর মা রাখে। খোকা ভালো খায় আর মাছ, খোকাও খায়, আমিও খাই। আর মাছ নিয়ে আসে ওর বাবা, খুব একটা ভালো না খেলেও নিয়ে আসে, এরকম বড় মাছের থেকে নিয়ে আসে, কাটা মাছের থেকে। বন্ধুরা, আজকে রান্না হবে এই যে আর মাছ, আর এই ছোট ছোট ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছটা দিয়ে দিল, তাই এটাই রান্না করবো। আর আলু পোস্ত করবো। ওর বাবা আর মাছ খায় না, এই ভোলা মাছটা একটু করে দেবো, আর আলু পোস্ত করে দেবো, তারপরে আর মাছটা লাস্টে করব। তো করি এখন রান্নাটা, আর বেলাও হয়েছে অনেকটা, খেয়ে আবার ডিউটি যাবে। নিয়ে গেছে ডাক্তারখানায়, আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর মেয়ের শরীর খারাপ, মানে বাচ্চার শরীর খারাপ হওয়া মানেই রাত্রির জাগা, রাত জাগতে হবে। আর রাত জেগে এবার সকালবেলায় ওঠার কোনো ঠিক নেই। আর 5টার সময় উঠে মেয়েকে আরও জ্বরের ওষুধ দিয়েছি, দিয়ে এবার ঘুমিয়েছি, উঠতে দেরি হয়ে গেছে। তো রান্নাটা করি, কোনো রকম ডিউটি যাবে তো। দেখো রান্না কিছু কিছু হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলু পোস্ত। আলুটা একটু ভালো করে ভেজে নিলাম লবণ দিয়ে। আর আলুতে কিন্তু হলুদ দেবো না, সাদা আলুর পোস্তটাই ওরা খায়, মানে আমরা খাই আর কি। ভালো হলুদ দেওয়া অতটা খুব একটা ভালো লাগে না। আর দেবো হচ্ছে পেঁয়াজ। তো এই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা দেবো। আর এই রসুনটা, এটা যে
মাছ রান্না করেছেন, ওটা এক্সট্রা হয়েছে, এটা রেখে দিয়েছি। ওই আর মাছ রান্না করব, তার মধ্যে দেব পোস্তটা, বাটা হয়নি, বাটবো। আর দেখো কি রান্না করলাম, ট্যাংরা মাছটা করিনি, বললাম করবো, নুন হলুদ মাখানো। সেই ছোট পোয়া ভোলাটা ঝাল করেছি, আর একটা ডিম কষিয়ে দিলাম। ওর বাবার রাত্রে নাইট ডিউটি আছে, তাহলে একটু পোস্ত আর ডিম কষাটা দিয়ে দিলে ভাতটা খেয়ে নেবে। আর মাছ তো খায় না, তো সেই জন্য আর মাছটা লাস্টে করবো। আর হয়তো ওর বাবা চলে আসবে মেয়েকে নিয়ে, স্নান করে আগেই খেতে বসবে, ওই জন্য ওর বাবারটা আগে গুছিয়ে নিচ্ছে। আর আমরা বাড়িতে থাকবো, মাছটা একটু পরে দেরিতে হলে কোনো অসুবিধা নেই। সারাদিনই খাওয়ার সময় যত ইচ্ছে খাও। তো দেবো একটু পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আগে দিই না আমি পোস্ততে, কেন পেঁয়াজটা পুড়ে গেলে না ভালো লাগে না, বেশি ভাজা হয়ে গেলেও ভালো লাগে না, এরকম থাকবে। কারোর কাছ থেকে শিখিনি, এটা আমার নিজেরই টেকনিক। পোস্ত বেটে নিই, পরে দেখাচ্ছি। আজকে সকাল সকাল পেয়ারা খাবি? কে মা খাবে? ও পার্টনার সব রয়েছে বাড়িতে, মাত্র 3 জন এসেছিস? কি খায় পেয়ারা বাবারে বাবা। পেরেছিস? গাছে ওঠ, পেয়ারা গাছ ভীষণ শক্ত, ভাঙে না। তোদের মতন যখন ছোট ছিলাম, আর একটু ছোট, তখন আমার ছোট মামার বাড়িতে এরকম পেয়ারা গাছ ছিল, গাছে উঠে কত পেয়ারা খেয়েছি। তারপর আমাদের বাড়িতেও গাছ ছিল জানিস তো, প্রচুর পেয়ারা খেয়েছি, কিন্তু এখন আর ভালোই লাগে না। ওই নারাজটা ও ভয় পাচ্ছে তো, পড়ে যাবে তো। তুমি দেখেছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে? ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়ে দিয়েছে? না না দেয়নি। আসো ঘরে আসো। বন্ধুরা আর মাছ রান্না চলছে, আর এই যে পমফ্রেট মাছটা নিয়ে আসলো, এখন এটাও করতে হবে। একটু তেল কম হয়েছে, মশলাটা তেল দিতে হবে। তো এটা দিয়ে দেবো খেতে, এটা থাক, নিয়ে যাবে। আর এখানে মাছ হচ্ছে এখনো। ক্লিপ দিয়ে চোখের মধ্যে, চোখের পাতা খুলে টেনে ধরছে, তারপর বলছে কানা হয়ে যাও তুমি। আমাকে বলছে কি চেয়েছে, এটা কি চেয়েছে? বাবারে মিচি দিদি, একটু পাশাপাশি দাঁড়াও, একটু ছবি তুলি, দাঁড়াও দুজনে মিলে।
গলা জড়াজড়ি করে একটু দাঁড়াও। দাঁড়াও, দুজন মিলে দাঁড়াও, পাশে দাঁড়াও। এসো। বন্ধুরা চা খাবো, চা চলে এসছে আর মেয়ে ঘুমোচ্ছে ওইদিকে। রাত্রিবেলায় ঝামেলা আছে, আজকে রান্না করতে হবে না, মানে ভাত করবো, তরকারি কিছু করতে হবে না, কিন্তু তালের বড়া করতে হবে। তালটা এখনও বেরও করিনি, নারকেল কোড়াতে হবে, ঝামেলা আছে। চাটা খেয়ে এখন চলে যাবো ওইদিকে। বন্ধুরা সন্ধ্যেবেলায় চলে আসলাম, এই নারকেল কোড়াবো, তালটাকে বের করতে হবে। বললাম না তালের বড়া করবো। তাল নিয়েছি, নারকেল নিয়েছি, বটি নিয়েছি, কিন্তু নারকেলটা এখনো ভাঙা হয়নি। কি দিয়ে ভাঙবো তাই ভাবছি। দাটা কোথায় রেখেছে কে জানে। আর দা আমি ধরতেও পারি না, আমার খালি ভয় লাগে। ওই শাখাটা থাকে না হাতের মধ্যে, ওই নারকেলটা হাতের মধ্যে নিয়ে ফাটাতে হয় না, ওটাই আমার ভয় লাগে, ফাটাতে পারি না আমি। তালের বড়া করব। এখানে নিয়েছি তাল, এই যে নারকেল কোড়া, চিনি, ময়দা, সুজি নিয়েছি, আর এটা হচ্ছে এলাচ। এলাচটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে দিলাম, সুজিটা দিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরে বানিয়ে দেবো। চিনিটাও দিয়ে দিলাম, এবার মেখে নেব। সব তো দিয়ে দিয়েছে আন্দাজ মতো। তো বন্ধুরা এই যে মাখা হয়ে গেছে, এবার বড়া বানাবো। এই যে তেল গরম হয়ে গেছে, এবং এই দইটা তুলে রাখতে পারে। তো চিনি আর একটু লেগেছিল, ওইটুকু চিনিতে হয়নি, আরো চিনি দিতে হয়েছে। হ্যাঁ তাই শ্বশুরের 50টা নারকেল গাছ, 5টা তাল গাছ, তা সত্ত্বেও তাল নারকেল কিনে তালের বড়া খাওয়াতে হয় ছেলেকে। 1 বছরও হয়নি। গত বছর ওই গাছে আম হয়েছে, হিমসাগর আম, আমাদের পুকুর পাড়ে ভেতরের বাড়িতে। আমাদের যে শ্বশুর বাড়িতে আমরা থাকতাম, ওই বাড়িটা আরও আর একটা বাড়ি আছে ভেতরে আমাদের। তো কোনোদিন গেলে ভিডিও করবো, দেখাবো। ওই বাড়িতে একটা পুকুর পাড়ে হিমসাগরের আম গাছ ছিল। তা আমার দুটো যা আমগুলো ব্যাগ ভর্তি করে আমগুলো পেড়ে নিয়ে চলে আসে। তোর বাবা গেছে একদিনকে দেখতে যে বাড়ির গাছের আম ছেলেমেয়েরা কেউ পায় না, আমরা তো কোনোদিনই পাই না, যেহেতু আমরা থাকি না, ওরাই বাড়িতে থাকে, ওরা দেখে, দেখাশোনা করে, ওরা খায়, আমরা পাই না। তো তাহলে ওর বাবা তো গাছে পাছে উঠতেও পারে না কোনোদিন। তো আমার দেওরটাও রয়েছে, ওরা আবার গাছে পাছে উঠতে পারে, কোনোদিন গাছে টাছে উঠেও না, গাছ থেকে কোনোদিন কিছু পেরেও আনে না, কোনোদিন আনেনি। বাড়ির গাছ হলে কী হবে। তো ও কী করেছে যে তাহলে একটা লোক ডেকে আমগুলো তাহলে পাড়াবো, যা পারিশ্রমিক নেবে আমি দিয়ে দেবো, আর যা আম হবে তাহলে বাবাকে, আমার মর্নিং ডিউটি আছে তো, পারবে যখন লোকটা, তো বাবাকে বলে যাব, বাবা তাহলে সব আমগুলো সব ঘরে ভাগ করে দেবে। এরা হচ্ছে 7 ভাই 1 বোন, এই 6 ভাই 1 বোন। তো পয়সা আমি দেবো, কিন্তু আমটা পেরে তাহলে সবাই পাবে, সবাই খাবে। তো এইটা নিয়ে আমার একটা ভাসুর, আমার শ্বশুর তাস খেলতে গেছিলো, সে জানেই না, তাকে অনেক রকম সত্যি মিথ্যে অনেক কিছু বলে বুঝিয়েছে, কিন্তু আমার শ্বশুর যাচাই না করে অশান্তি করেছে যে আমার গাছের জিনিস পড়ে যায়, পচে যায়, যা হবে হবে, কারোর ধরার দরকার নেই। ও বাবা তখন বলেছে যে কেন তোমার গাছের জিনিস যদি আমার ভাইপো বাজিরা সবাই খায়, আমার ছেলে মেয়ে যদি দুটো পায়, তাতে কি তোমার সমস্যা হবে? তার কদিন আগেই হয়েছে, আমার ছেলে, তখন আমার শ্বশুর খেতো আমার কাছে, তা আমার ছেলে আমার মেয়েকে কোলে নিয়ে দুপুরবেলা খাবার দিতে গেছে ওই বাড়িতে, সবাই ছিল কিন্তু ওই বাড়িতে, তা সত্ত্বেও খাবার আমার এখান থেকেই যেত। তো এবার আমার ছেলের হাতে 3টে আম দিয়েছে আমার ভাসুর, সেজ ভাসুর, আর আমার মেয়েকে বলছে তোমার তো এই বছর হলো না, তুমি তো খেতে পারো না, সামনের বছর তোমার হবে। মানে আমার একটা আম, আমার ছেলের একটা আম, আর আমার বরের একটা আম,
আর সামনের বছর তোমার হবে। আর ওরা ব্যাগ ভর্তি করে করে আম পেড়ে নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো বন্ধুরা বড়া ভাজা চলছে এখানে, আমার মেয়ে উকি মেরে দেখে। তো যার কথা শুনে আমার শ্বশুর এই যে নিচে এই কাজটা করলো। তো যতই আমার শাশুড়ি কিন্তু অনেকগুলো অপারেশন হয়েছে, অনেক ভুক্ত কিন্তু আমার শাশুড়ি। হার্ট অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, তারপরে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, তারপরে শাশুড়ি দেখাও, তুমি শাশুড়ি এই তো দেখা যাচ্ছে। তো জীবনে কোনো দিন আমার শাশুড়ি ঘরে উকি মেরে দেখেনি যে মা কেমন আছে। তারপরে কোনো দিন 5 টাকার একটা বিস্কুটের প্যাকেট পর্যন্ত আমার শাশুড়িকে দিয়ে যায়নি। যা কিছু খাবার দাবারের আবদার, কোথাও ঘুরতে যাওয়ার আবদার, সব কিছু এর বাবা পালন করেছে। আর বউ হিসেবে যা কিছু যেটুকুনি আবদার সব আমার কাছে, আমার শাশুড়ি। তারপরেও আমার শ্বশুর এরকম ওদের কথায় নেচে গিয়ে যে কাজটা করলো, কাজটা কিন্তু মোটেও ঠিক করেনি। তো বয়স হলে কিন্তু মানুষকে অনেক ভাবনা চিন্তা করে কাজটা করতে হয়, উনি কোনো কিছু ভাবেন। আর অনেক কিছু ব্যাপার আছে, কি বলবো। এই শাশুড়ি যখন মারা যায় তখনও ব্রেন স্ট্রোক করেছিল আমার শাশুড়ির, তখনও যায়নি হসপিটালে, দেখতেও যায়নি আর তাকে নিয়েও যায়নি। আর আমার ওই বাড়িতে বড় ভাসুরের কাছে থাকতো আমার শাশুড়ি, কিন্তু আমার বড় ভাসুরের যাওয়ার পারমিশন ছিল না হসপিটালে নিয়ে যাওয়া। আমার সেজ ভাসুর আর আমার বরের তখন করোনা, আমার শাশুড়ির থেকে এসেছে কিন্তু করোনাটা। তো সেই অবস্থায় ওর বাবা নিয়ে গেল শাশুড়িকে রাত্রিবেলায়, নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি টর্তি করলো, সমস্ত কিছু করলো। তারপরেও ভুলে যায়। আমার মেয়েটা পেটে, সেই অবস্থায় আমি এখান থেকে বাজার করে, বুনুকে দে, বুনু চাইছিল, বুনুকে দেখতো, সেই অবস্থায় এখান থেকে আমি নিজে, ওর বাবার মর্নিং ডিউটি থাকে 15 দিন বি ডিউটি থাকে, নিজে হাতে বাজার করেছি। আর আমার শাশুড়ি অসুস্থ, তাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। 12টার মধ্যে রান্না করে খাবার নিয়ে আমি আমাদের সেই ওই বাড়িতে পরিবারতলায় দিয়ে এসেছি। আর আমার বাড়ি কিন্তু দূরে, আমার শ্বশুর যেই বাড়িতে থাকে, শ্বশুরের বাড়ি যেটা, সেই বাড়ির থেকে আমার বাড়ি দূরে। আর আমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকের অত্যাচারে বাড়ি ছেড়ে চলে গেছিলো বড় ছেলের সাথে, বড় ছেলের বাড়িতে থাকতো, কিন্তু থাকলেও ওখানে ওদের শান্তি ছিল না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই বড় ছেলের বাড়িতে আমি খাবার দিয়ে আসতাম, আমার শ্বশুর শাশুড়ি। আর আমার বরের যখন ভিডিওটি থাকতো তখন আমার বর দিয়ে আসতো, আর আমার ছেলে দিয়ে আসতো খাবার। আর এখানে আমাদের এই বাড়িতে যখন চলে এলো, আমার মেয়েটা খুব ছোট, তখন প্রত্যেক দিন দুপুরবেলায় আমার ছেলে টিফিনে আসতো, 40 মিনিট টিফিনে আমার ছেলে নিজে খেত, আর দাদুর খাবারটা নিয়ে যেত। আর দাদু অসুস্থ, শাশুড়ি মারা যাওয়ার পরের ঘটনা বলছি, শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর চলে এসেছিলো পুরনো বাড়িতে। তখন আমার ছেলে কী করতো, ওইটুকু টাইমের মধ্যে দাদুর খাবার বেড়ে খাইয়ে তারপর স্কুল যেত। আর আমার শ্বশুর বলতো, না খাবো না, এত খাবো না, এত খাবো না। আমার ছেলে ওখানে বসে থেকে তুলে অল্প করে ভাত দিল, শেষ হলো আবার দিল, এইভাবে বসিয়ে বসিয়ে খাইয়ে তারপরে কিন্তু আমার ছেলে গেছে। আমার ছেলেকে কিন্তু শিক্ষাটা আমি সঠিকই দিয়েছি। আমার ছেলে কিন্তু দেখলো যে আমার বাবা মা কিন্তু আমার ঠাকুমা দাদুকে খাইয়েছে, ঠাকুমা দাদুর যত্ন করেছে, তাদের অসুস্থ হয়েছে তাদের ট্রিটমেন্ট করিয়েছে, হসপিটালে দৌড়োদৌড়ি করেছে, রাতের পর রাত জেগে বাবা হসপিটালে পড়ে থেকেছে। এই ছেলেটা, এই জিনিসটা একমাত্র এটাই আমার পেয়েছি যে আমার ছেলে দেখেছে। এবার ও তো নিজের চোখে দেখলো, এবার জানি না আমরা যখন, আমাদের যখন বয়স হবে তখন ও কী করবে আমি জানি না। অন্তত বাবা মাকে যে খেতে দিতে হয়, বাবা মা যে করেছে সেটা তো জানলো, অন্য কোনো ছেলে মেয়ে তো জানলো না, শিখলো না। তো তারপরেও আমার শ্বশুর সেই নাতির জন্য তার মুখে একটা গাছের ফল সে তুলে দিতে পারেনি। সে বলেছে যে আমার গাছের জিনিস পচে যাক, নষ্ট হয়ে যাক, কারোর কিছু বলার নেই, যা করবো আমি করে নেব। কিন্তু গাছটা যেমন ওনার, সবকটা সন্তানই কিন্তু ওনার, এটাও কিন্তু ভাবা উচিত ছিল, সেটা করেনি। কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু মানে খুব মনে পড়ে। আমার ছেলে যেহেতু তালটা খেতে খুব ভালোবাসে, আগের দিনকে 2টো তাল নিয়ে এসেছিলো, তাল 2টো পোকা বলে ফেলে দিয়েছে, আমি করতে পারিনি। আজকে আবার ওর বাবা এই তাল নিয়ে এসছে, আবার নারকেল নিয়ে এসছে, নারকেল ছাড়িয়ে দেওয়ার সময় নিয়ে দেখে ছাড়ানো নারকেল কিনে নিয়ে এসছে।
তো বন্ধুরা বড়া সব ভাজা হয়ে গেল আমার, তুলে নেব। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি 1 কৌটো চালের। এবার এই সিলিন্ডারের নিচে বস্তাটা বের করবি? খিদে পেয়েছে? আচ্ছা খেতে দেবো, দাঁড়াও ভাতটা হয়ে যাক। তো বন্ধুরা ভাত বসিয়ে দিলাম, আর দুপুরে তরকারি টরকারি সব রয়েছে, আর কিছু করতে হবে না। মেয়ের জন্য হয়তো একটু আলু ভাজবো, মেয়ে তো আর মাছ খাবে না, ওই পাবদা দূর পমফ্রেট মাছ আছে, ওই দিয়ে খেয়ে নেবে। মাছ ছাড়া তো ওকে দেওয়া যাবে না, মাছ দেখলেই বায়না করবে। তো শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন।